কি খুবই খুশি আজকের দিন, যেটা সব জট মিটিয়ে গেল, খুলে গেল জটা খেলা। খুবই আনন্দ আমরা সবাই, ফুল অফিসিয়াল। ইভেন বিশেষ করে আমাদের ক্লাবের যে প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববি, উনি এখানে ইন্ডিয়াতে নেই, তবু উনি একটা পাওয়ার একজনকে দিয়ে গেছিলেন। ইভেন বারবার করে কন্ট্যাক্ট করে জটিলতা কাটিয়েছেন। দীপক ভাইও সহযোগিতা করেছেন, তাতে আমাদের রাশি গ্রুপের যে আছেন টডি সাহেব, উনিও করেছেন। আর এই ফুল জার্নিটার মধ্যে সবার এখানে কন্ট্রিবিউশন আছে। আমাদের সমস্ত অফিসিয়ালরা সবসময় ক্লাবের সাথে আছে, এখনও আছেন। আর ববি ভাই, আমার ববি ভাইকে মিস করছি। ইভেন যেখানে আমাদের রাজ্য সরকার সাপোর্ট করেছে, যেখানে আমাদের স্পোর্টস মিনিস্টার সাপোর্ট করেছে, যে ক্ষেত্রে হোক, এই 4 বছরের কথাটাই বলছি, এর ভেতরে ইভেন এখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে প্রেসিডেন্ট কল্যাণ চৌবে, উনিও অনেক সহযোগিতা করেছেন, যেটা এআইএফএফের যেগুলি ওনার আওতার মধ্যে যে পড়েছে উনি করেছেন, তাকেও ধন্যবাদ জানিয়েছি ক্লাবের পক্ষ থেকে। আর আমি সমর্থক যারা মেন আছে, ব্যাকবোন হচ্ছে টিমের, তারা সবসময় সাথে আছে, সাথে থাক। কিন্তু আমি এটা বার্তা দিতে চাই, প্রথমে না উত্তেজিত হয়ে কোনো রকমে কোনো কর্মকর্তাকে, বিশেষ করে আমাদের প্রেসিডেন্টকে যেভাবে অনস্থা করা হয়েছে, আমার মনে হয় এটা ভালো না। এটাকে ওনাদেরকে রেকটিফাই করা উচিত, এদেরকে মানে নিজে চিন্তা ভাবনা করা উচিত কি যে ক্লাবের জন্য যে করে, ক্লাবে যে সংস্থার প্রধান থাকে, সে সব দিকে চিন্তা ভাবনা করে কোনো রকমের জিনিস এগোয়, খুব চিন্তা ভাবনা করে এগোয়। তাই ওনার দায়িত্ব আছে, ওটা উনি করেছেন। কিন্তু এই দায়িত্বকে অবহেলা করা, ছোটো করা যারা করে মাঠের মধ্যে, আমি এর মধ্যে একমত না। আমি প্রায় সবাইকে বলি, ভাই তোমরা যদি করছো এটা বুঝে সুঝে আগে দেখো। এই তো 3 দিনের মধ্যে জটিলতা কেটে গেল, তো আজকে কোথায়? আজকে তো আমাদের প্রেসিডেন্ট আজকে এখানে নেই, কিন্তু উনি বাইরে থেকে তো সব করলেন। কিন্তু বেকারে ওনাকে যে সবাই সোশ্যাল মিডিয়া, আজকের ওনারও ফ্যামিলি আছে, সবার ফ্যামিলি আছে, যে সাপোর্টার আছে তাদেরও ফ্যামিলি আছে, কিন্তু যেভাবে হেনস্থা করা হয়, সেটা আমার মনে হয় ঠিক না। ধৈর্য ধরতে হবে, দেখা যাক কোন অবধি জলটা গড়াচ্ছে, তারপরে আমি কারোর বিরুদ্ধে কিছু বলবো। তো আমি আপিল করো, বারবার করে সমর্থক, তোমরা সবাই মিলে মাঠে আছো, জার্সি কেনো, পুরো মাঠ যেরকম 16 তারিখে প্রফেট মোহাম্মদের জন্মদিন, আর ওই দিনের মধ্যে আমাদের প্রথম খেলা, যে মোহাম্মদের নামে ক্লাব আছে, তো ওই দিনে মাঠটা আমরা ভরবো। কিন্তু সবাই যেরকম জার্সি পরে মাঠে, আমাদের কর্মকর্তারা তো যাবে। তাই আমি বলছি, সমর্থকদের থেকেই ক্লাব চলে, কিন্তু সমর্থকদেরকে একটু কোনো জায়গা ধৈর্য ধরতে হবে। যেখানে টেকনিক্যাল ব্যাপার থাকে, অনেক রকমের কাগজ কলমের ব্যাপারে, সে জায়গায় একটু বুঝে সুঝে কোনো রকমের মন্তব্য করা উচিত। এইটা আমি এই তোমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে বলছো। আর সবাইকে আমি সমর্থকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যে আমাদের সাথে সবসময় থাকে, আগামী দিনে আমাদের সাথে থাকে, তার জন্য ভেরি থ্যাঙ্কস। একে ঝামেলা বলা যায় না, নিজের অংশ, নিজের সিকিউরিটি সবই চায়। আমরাও চেয়েছি, ইনভেস্টার যারা না এসছেন, তারা নতুন আছে, তারাও চেয়েছে। এমনি আমাদের দীপক অলওয়েজ আমাদের সাপোর্ট করেছে, আমরাও সাপোর্ট করে এসেছি। আজকে খুবই ঐতিহাসিক দিন। আমাদের প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববি কলকাতায় নেই, তার জন্য অনেকটা দায়িত্ব ছিল আমার উপরে। গত 15-20 দিন থেকে আমরা সব মিলে জয়েন্টলি আমরা খুব চেষ্টা করেছি। তার মধ্যে অর্জুন ধাবানও ছিল, লিগাল সাইডটাও দেখছিল, ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ববি সাহেব বাইরে আছেন, কলকাতার বাইরে আছেন। আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে তার জায়গাটা আমি সামলাচ্ছিলাম। আমাদের জেনারেল সেক্রেটারি এখানে সবসময় ছিল সঙ্গে। আমরা সব মিলে জয়েন্টলি, রাজু বলেছে যে এটা টিম মোহামেডান স্পোর্টিংয়ের একটা সাকসেস আছে। তার মধ্যে আমরা আপ ডাউন হয়েছে, 7 দিন 8 দিন খুব আমরা ঘুমাতে পারিনি কিছুদিন, কিন্তু তার মধ্যে একটা ভালো সময় আসে যখন ঝড়ের পরে শান্তি হয়ে যায়। ওই শান্তি হয়ে গেছে, এখন কোনো ব্যাপার নেই। আমরা সব মিলেমিশে এবারে কাজ করব। আমাদের সবাইকে, যেরকম রাহুল টডি পুস্ট আপ করেছে যে সবাইকে আসতে হবে, মাঠে আসতে হবে, আশা করি আমাদের যতগুলো কমিটি মেম্বার আছে অ্যাটলিস্ট ওদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আমরা যখন ক্লাবের সঙ্গে জুড়ে আছি, একটু ক্লাবের জন্য সময় বের করে অন্তত খেলার দিন আমাদের মাঠে সবাইকে প্রস্তুত থাকতে হবে। বাদবাকি সব ফার্স্ট ক্লাস হয়েছে। আমাদের খুব ভালো টার্মসের মধ্যে আমাদের অ্যাগ্রিমেন্ট হয়েছে, কোনো অসুবিধে হয়নি। আমরা অনেক ভালো পেয়েছি, যেটা এক্সপেক্ট করিনি সেটাও পেয়েছি। তো তার জন্য থ্যাঙ্কস, উপরওয়ালার থ্যাঙ্কস আছে। সবাইকে, আমার যতগুলো কমিটি মেম্বার আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবার জন্য এটা একটা বড় উপহার আমরা পেয়েছি। থ্যাংক ইউ। কি বলবেন, নতুন দায়িত্ব ডিরেক্টর আছে, তো কি বলবেন? এক সেকেন্ড একটা কথা বলে গেছি। এর মধ্যে সবার থ্যাঙ্কস বলা হয়েছে, কিন্তু এখানে এআইএফএফের একটা বড় রোল রয়েছে। তারা টাইমটা এক্সটেনশন করার জন্যে কল্যাণ চৌবে আমাদের অনেক হেল্প করেছে। পার্সোনালি আমি 2বার 3বার 4বার মিট করেছি। তো ওকেও
অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থেকেছে। দাদা তো আছেই, দিদি আছে, কিন্তু ও অনেকটা করেছে। টাইম এক্সটেনশনের জন্য আমাদের অনেক সময় দেওয়া হয়েছে আমাকে AIFF এর তরফ থেকে। बिलाल भाई इधर इधर पीछे